প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাজধানী খিলগাঁও ত্রিমোহনী, আমার নিজের বাড়িতে। এই যে দেখছেন দুলছে, এটা আসলে আমার নিজের লাগানো লাউ গাছ। এই লাউ গাছটি আমি নিচে লাগিয়েছি। এই যে এই সাইড বেয়ে, বারান্দা বেয়ে ছাদে চলে গেছে। আমি আসলে প্রতি বছরই শখবশত কৃষিকাজ করি। বিভিন্ন রকমের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের তরিতরকারি গাছ নিজে বপন করি এবং মাশাআল্লাহ, আল্লাহর রহমতে প্রতি বছরই কিছু না কিছু নিজের একবার ফ্রেশ ফরমালিন এবং কীটনাশক সার মুক্ত কিছু জিনিস খেতে পারি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখছেন যে এইটা হচ্ছে আমার বারান্দা বাসার। হ্যাঁ, এটা বাড়ির বারান্দা। এখানে একটা পকেট গেট রেখেছি। এই পকেট গেটের সাথে আমি একটি সিঁড়ি দিয়ে সংযোগ করে ছাদে ওঠার জন্য ব্যবস্থা করেছি। এই যে দেখছেন, এই যে পাশে এই যে গাছটি, এটা কিন্তু নিচে লাগিয়েছিলাম। নিচে এই যে দেখছেন, এই যে পানি, যে এটা আসলে কৃষি জমি। এখানে কোনো পুষ্করণী না, এটা কোনো আসলে খালও না, এটা কৃষি জমি। এখানে ওই যে সামনে দেখছেন ওই যে উঁচু জায়গা, সেই জায়গায় এরকমই কৃষি জমি, মানে সমতল ছিল। এখানে অল্প পানি, এটা শীতের সময় এটা শুকিয়ে যায়, সেই সময় আসলে এখানে ধান বপন করেন। আর এই যে দেখছেন উঁচু করছে, ঠিক আমার বাসার নিচেও এরকম উঁচু করা। এখানে যারা জমি টমি কিনেন, তারা আসলে এরকম জমি কিনে তারা বালি ফেলে উঁচু করে নেন এবং তারপরে বাড়িটারে বানান। ঠিক আমিও সেইভাবে এই বাড়িটি উঁচু করে বানিয়েছি। নিচে যেই ধরনের গ্যাপ পেয়েছি, সেই জায়গাগুলিতেই আমি আমার সেই শখ, সেই জায়গাগুলিতেই আমার সেই শখবশত কৃষিকাজ করে থাকি এবং সেই কৃষিকাজ আলহামদুলিল্লাহ যাই লাগাই, সেই জিনিসগুলি আসলে মানে ফলটা অন্তপক্ষে খাওয়ার সেই সৌভাগ্য হয়। আমি ঠিক এবছর লাগিয়েছিলাম লাল শাক, ডাঁটা শাক এবং ঢেঁড়স, টমেটো, করল্লা। আলহামদুলিল্লাহ সবই কম বেশি কিছু কিছু হয়েছে, কারণ আমি কোনো কীটনাশক ব্যবহার করি না এবং কোনো স্প্রে নেই। তো আজকে আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে বা বারান্দায় যদি কোনো জায়গা থাকে, সেখানে একটা ড্রামের মধ্যে সার মাটি দিয়ে সেখানে আপনারা বিভিন্ন রকমের শাক সবজি থেকে শুরু করে, সেখানে অবশ্য শাকই করতে পারবেন না, শসা গাছ, করলা গাছ, এই ধরনের সবজিগুলো সেখানে আপনারা চাইলে করে সেটা খেতে পারেন। আপনাদের আজকে আমি দেখাবো, এই যে আমার এখানে লাউ ধরেছে। এই যে লাউ দেখুন উপরে, এই যে লাউ। আসলে আমি শেষ সময়ে এই গাছটি লাগিয়েছি। বাজারে সবাই যখন র্যান্ডম লাউ খাচ্ছিল, ঠিক সেই সময়টায় আমি এই গাছ লাগিয়েছি। এবার অনেক দেরি হয়েছে বলে এখন বাজারে তেমন লাউ নেই, কিন্তু আমার গাছে কম বেশি লাউ ধরেছে। আমি আজকে এই যে লাউটি বাসায় কেটে দেব বলেছি ডাল দিয়ে রান্না করার জন্য। আসলে এই ধরনের লাউ ডাল দিয়ে রান্না করলে আমি মনে করি সুস্বাদুই হবে। তো এই বিষয়টি আপনাদের আমি দেখাবো যে ছাদে আমার মনে হয় যে আরও ছোট ছোট অনেক লাউয়ের করা হয়েছে। আমি একটু এখান দিয়ে উঠে আপনাদের দেখাই। এটা ওঠারও একটা অ্যাডভেঞ্চার। এই এখন আমি উঠছি, এই হচ্ছে আমার সেই লাউ। দেখুন এটা হচ্ছে আমার কার্নিশ ছাদের, কিন্তু কতখানি নিচে দেখুন। এই যে এটা এই লাউ গাছ আমার প্রতি বছরই, এই লাউ গাছ আমি নিচে যখন লাগাই, সেই লাউ গাছ ছাদে উঠে যায়, বেয়ে ছাদে উঠে যায়। এই যে দেখুন ছাদে উঠেছি, দেখুন এখানে দেখি আরও কোনো করা হয়েছে কি না। এই যে একটা ছাদে মনে হয় যে এখানে এই যে
রৌদ্র যখন ওঠে ছাদটা খুব হিট হয়, তখন আমার মনে হয় যে এই লাউগুলো হিটে বাড়তে পারে না, এবং ওই যে কীরকম জানি হয়ে আছে এটা। এই যে দেখুন, আমরা একটু এই যে সামনে যাই, এখানে গত বছর ঠিক এই জায়গাটিতে লাগিয়েছিলাম বোম্বাই মরিচ গাছ। আল্লাহর রহমতে বেশ কিছু মরিচ এখানে হয়েছিল, খেয়েছি। এখানে লাগিয়েছিলাম কাঁচামরিচ গাছ, এখানেও কাঁচামরিচ গাছ, দেশি কাঁচামরিচ। আর দেখুন এই যে এটা আমার বাড়ির সামনের সাইড। হ্যাঁ, এই যে দেখুন, এখানেও আমি দুটো গাছ লাগিয়েছি, এই যে নিচ থেকে আসা। দেখুন ওই যে আমার বড়ই গাছ, এই বড়ই গাছ বেয়ে বেয়ে এই যে এইভাবে উঠেছে। হ্যাঁ, এখানে এইভাবে উঠেছে, এই যে দেখুন। আরেকটি গাছ এই সাইডে রয়েছে, ঠিক এই গাছটিও এভাবে, এই যে দেখুন, এই গাছটিও নিচ থেকে বেয়ে বেয়ে উঠেছে। ওই যে সিম গাছ দেখা যাচ্ছে নিচে, সিমও আলহামদুলিল্লাহ হয়েছিল। এই গাছগুলি নর্মালি আমি প্রতিদিন টাইম মতো পানি দিই। সকালে ঘুম থেকে ওঠার পরে এই গাছগুলোতে পানি দিই। তো এই গাছগুলি আলহামদুলিল্লাহ আমার এই পানির ট্রিটমেন্টে এই গাছগুলো এরকম ছড়িয়েছে। এই যে প্রতিটা গাছেই কিন্তু ছোট বড় ওই যে লাউ ধরেছে। হ্যাঁ, প্রতিটা জায়গায় লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে যে কোনো জিনিস যদি সুন্দর করে যত্ন নেওয়া যায় তাহলে সেইটা ফল দিবেই। এটা মহান আল্লাহ পাকের একটা রহমত থাকে সেই বিষয়টার প্রতি। তো আমি এখানে যখন লাউ গাছ লাগিয়েছি, আমি এই যেই লাউ যে শেষ সময়ে লাউ হবে সেই প্রত্যাশা আমার ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ আমি এই লাউ গাছটির প্রতি প্রতিদিন আমার দায়িত্ব পালন করেছি। মহান রব্বিল আলামিন, মহান আল্লাহ পাক আমাকে সেই কষ্টের ফল হিসেবেই এই যে লাউ হয়েছে সেই লাউ দিয়েছেন। আমি এই যে এখন এই লাউটি কাটবো, আপনাদের দেখাচ্ছি। এই যে এই লাউটা কাটবো, এটাকে কাটতে হলে উপরে উঠাতে হবে। এই যে লাউ, আলহামদুলিল্লাহ লাউটা কত কচি, খুব সুন্দর একটি লাউ। এটাকে এখন আমি কাটবো আলহামদুলিল্লাহ। এটাকে কেটে নেই। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক, আমার নিজের হাতে লাউ গাছ লাগানো, এবং সেই লাউ আমি কেটে নিলাম। এই লাউটি আজকে ডাল দিয়ে রান্না করবে আমার সহধর্মিনী। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আজকে এটা খাবো। আরও লাউ যদি হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, যদি সুযোগ হয় আপনাদের আমি এই লাউয়ের কি টেস্ট সেটা আমি আপনাদের দেব, আপনারা যাতে খেতে পারেন। এই লাউ গাছের জন্য দোয়া করবেন যাতে এই লাউগুলি যা দেখা যাচ্ছে এই লাউ যেন হয়। তাহলে আপনারা যদি কমেন্টে লিখেন যে আপনার গাছের লাউ একটু টেস্ট করব, সেই টেস্টটা করাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এই ছিল আসলে আমার এই বাসার যেই শখের কৃষিকাজ সেটার ফল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।